অবস্থা। উনি মনে হচ্ছে ওই গাড়ির ড্রাইভার। তো তেমন কোনো ক্ষতি হয় নাই। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এই প্রাইভেট কারটার সাথে, দেখতে পাচ্ছেন এই প্রাইভেট কারটার সাথে মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মোটরসাইকেলটা এখানে পড়ে রয়েছে, দেখেন একটা প্লাটিনা মোটরসাইকেল। হলো অবস্থা। উনি মনে হচ্ছে ওই গাড়ির ড্রাইভার। তো তেমন কোনো ক্ষতি হয় নাই, খুব বেশি একটা ক্ষতি হয় নাই আর কি। খুব বেশি একটা ক্ষতি হয় নাই, কিন্তু দেখা গেছে কি যে আপনার বর্তমান সময় যারা বড় এই যে ইউটার্ন নেয়, বিশেষ করে এইসব জায়গাগুলোতে যারা ইউটার্ন নেয় তারা একটু আশেপাশে দেখে না, এই হলো অবস্থা। তো আঙ্কেলের অবস্থা মোটামুটি খারাপ, একটু দেখে আসি কি অবস্থা। আঙ্কেলে যিনি পড়ে গেছে মোটরসাইকেলে, ওনার অবস্থা আল্লাহ জানে কি হয়েছে। হেলমেট আছে সাথে, হতাহত কিছু হয় নাই, মনে হচ্ছে পায়ে ব্যথা পাইছে আর কি। রাস্তা পার হইতেছিল, গাড়ি তো অনেক স্পিড, গাড়ির স্পিড অনেক, আর এখানে ইউটার্ন নিলে একটু দেখে শুনে নিতে হবে। একটু দেখেন, রক্তটাও বাড়ায় নাই নাকি? ওনার উপর দিয়ে আমি যাই, আমি যতটুকু আমার সামর্থ্য, আমি তো দেখেন তো এই জায়গায় সোজা রাস্তা না, এটা হ্যাঁ ঠিক আছে। এখানে ইউটার্ন নিতে গেলে আগে একটু ফলো করা লাগবে, কারণ গাড়ি অনেক গতি যায়, অনেক গতিতে যায় গাড়ি, প্রচুর গতি। আর এখানে স্লো করার তো কোনো সিস্টেম নাই, ব্রিজ থেকে নামে গাড়ি থাকে আপনার অনেক গতিতে থাকে। এই জায়গায় আমি তো না ধরলে ওনার উপর দিয়ে যাইতাম, ওনার উপরে যেতে পারবো না, আপনার সামনে মোটরসাইকেল যাবে, আপনি যাবেন কিভাবে? আচ্ছা ভাই শোনেন, উনি যতটুকু চেষ্টা করছে মানে ব্রেক করা, ঠিক আছে করছে, এখানে দোষ তো একজনের না নাকি ভাই, আপনি কি মনে করেন? ঠিক আছে, এখন হ্যাঁ হ্যাঁ বুঝবে না, বুঝবে না। এখন আল্লাহ আপনার এখন যাই হোক, বেশি কোনো ক্ষতি হয় নাই, ঠিক আছে। মানে আমি যদি ভাই বেরো যতটুকু পারছি, যদি না হয়তো ওনারে আচ্ছা ভাই, আপনি আশেপাশে ফার্মেসি থাকলে একটু, আশেপাশে ফার্মেসি থাকলে একটু মানে ট্রিটমেন্টটা হালকা পাতলা একটু ট্রিটমেন্ট করে দেন। না না না, এখানে দোষ দেওয়া যাবে না, এখানে গাড়ি আপনার ওনার কোনো দোষ নাই, ঠিক আছে। হ্যাঁ 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 ভাই, আপনি একটু ইয়া করেন, ওনার একটু হালকা পাতলা একটু ইয়া করেন, একটু হ্যাঁ ফার্মেসিতে নিয়ে গাড়ি নামলি এটা না, একটু প্রাথমিক একটু চিকিৎসা একটু দেন। না না ঠিক আছে, এখানে দোষ কারো না, এখানে আপনার হ্যাঁ পায়ে পা ছিলে গেছে ওইখানে, হালকা না না না, এখানে দোষ কারো দেওয়া যাবে না। এখানে যে ড্রাইভার দেন, প্রতিটা গাড়ির গতি অনেক বেশি। এটা হেলমেট রাখতেই হবে, হ্যাঁ। ক্ষতি হয়ে যেত, হ্যাঁ। পুরো সেফটি রাখতে হয়, পুরো সেফটি। এই যে গ্লোভস রাখতে হয়, এই যে এই দেখেন আঙ্কেল, এই গ্লোভস যদি অন্য থাকতো এই হাতটা ছিলতো না। এই দেখেন, দেখছেন? একটা হলো 1 নম্বরে হলো 8
হ্যাঁ 2 নম্বর হলো হাত, 3 নম্বর হলো মাথা। এই গ্লোভসটা থাকলে ওনার এই এই যে ভদ্রলোকে যদি পড়ে যায় হাতে কিছু হবে না। ওনার গ্লোভস নাই দেখে যে দেখেন হইতো না। হ্যাঁ হেলমেট থাকলে মাথা সমস্যা হয় না। আর ওনার হেলমেটও তো সেফটি হেলমেট না, মানে ওটা নর্মাল হেলমেট, না না বুঝছেন? আঙ্কেল আপনি এখন মানে ওনার কাছ থেকে প্রাথমিক কিছু চিকিৎসা নেন, এখন ক্ষতি আমার হেলমেট বদলে দেখাও। আপনার বন্ধু চলে যেত। না এখন আপনার এটা যেহেতু এটা ইয়া হয়েছে, এটা তেমন কিছু হয় নাই, এটা হালকা পাতলা একটু ছুটে গেছে না, চলে যেত। এটা হচ্ছে আপনার দোষ। আমার হেলমেট বদলে দেন, আমার হেলমেট বদলে দেন। আমার জীবন তো আর চলে যেত। এটা হচ্ছে এই আঙ্কেল, এই যে আপনার হেলমেট কিছু হয় না, এটা খালি উপর থেকে খুলে গেছে, বুঝছেন? এখন দোষ কারো না ভাই, বুঝছেন? এখানে আপনার রাস্তাঘাটে চলতে হলে এই যে আঙ্কেল, এই যে আপনার হেলমেটটা ঠিক হয়ে গেছে, নেন। না ভাই, আপনি তো দেখছেন বিষয়টা, আমি দেখিনি ভাই, আমিও দেখি নাই, ঠিক আছে? হ্যাঁ এটা আসলে আমি তো নামাজ পড়তে থেকে হ্যাঁ এখানে আরো বড় কিছু হইতে পারতো, একটা বড় গাড়ি হলে তো নিশেষ। আপনি 2 টাকা বড় কথা না, আপনি একটু আল্লাহ বাঁচে রাখছে এটাই বড় কথা। একটু ট্রিটমেন্ট করেন। হ্যাঁ আর এই যে হেলমেট ঠিক হয়ে গেছে, নেন। এটা আপনার ওই যে করেন মুখে থুতো দেন, এটাই সেফটি কাজ করে। হ্যাঁ একটু থুতু লাগান, তাহলে ঠিক হয়ে যাবে। যেখানে ইয়া হচ্ছে আর এইসব জায়গা অনেক রিস্ক, কারণ অনেক একটা বড় গাড়ি হইলে ওনার অবস্থা শেষ হয়ে যেত। উনি চলে গেছে, যাক আল্লাহ বাঁচা রাখছে। না আল্লাহ দেখেন স্টার্ট দেন। কোথাও যাচ্ছেন? জি আমি ঢাকা যাচ্ছি। হ্যাঁ তো আঙ্কেলের গাড়িটা একটু ঠিক করে দিতেছি। আপনার গাড়ি নিউট্রাল সামনের দিকে না? পিছনে নিউট্রাল সামনে। আপনার গাড়ি তো নিউট্রাল হইতেছে না। আপনার গাড়ি সেলফ নাই না? না এটা হবে না। আশেপাশে দেখেন ইয়ে আছে নাকি, মেকারের দোকান আছে নাকি দেখেন। নিউট্রাল হইতেছে না তো গাড়ি। না এটা নিউট্রাল হইতেছে না আঙ্কেল। আপনি একটু ইয়া করে কষ্ট করে একটু ইয়াতে নিয়ে যান। হ্যাঁ একটু দড়ি দিয়ে আবার একটু কিছু দিয়ে নিয়ে যান। যাই হোক আঙ্কেল, কপালে আল্লাহর ইচ্ছা। হ্যাঁ এখন বড় কিছু হয় না, এটাই অনেক বড় কিছু। হ্যাঁ ভাইয়া আসি, আমার দেরি হয়ে যাচ্ছে তো। ভালো থাকবে। আচ্ছা তো তারপরে আমি অনেক চেষ্টা করার পরেও বাইকটাকে স্টার্ট করতে পারলাম না। এই জন্য আঙ্কেলকে বললাম যে আপনি একটা সার্ভিসিং সেন্টারে নিয়ে যান, কারণ বাইকটা কি জানি প্রবলেম হয়েছে, নিউট্রাল হচ্ছিল না, নিউট্রাল না হলে স্টার্ট করা যাচ্ছিল না। তো এই সময়গুলোতে আসলে যারা বাইক চালান, বিশেষ করে যারা ওই ইউটার্ন নেন বা রাস্তার এই সাইড থেকে ওই সাইড পার হবেন, অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এইসব ব্রিজের ঢালু দিকে থেকে আপনার গাড়িগুলো অনেক স্পিডে আসে। তো এগুলো আসলে সবার দেখা উচিত। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো ভিডিওটা আর বেশি বড় করতেছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।